যুদ্ধবিরতির মধ্যেই ভারত আবারও উগ্র হয়ে উঠছে, প্রস্তুত পাকিস্তানও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারত রাষ্ট্রটি মোদির কারণে একেবারেই তেড়া আচরণ করছে। যুদ্ধবিরতি চলমান থাকলে তো আর এই অঞ্চলে তাদের মোড়লগিরি বজায় থাকে না, তাই ঘাড় তেড়ার মতো মার খেয়ে নিচে পড়ে যেও বলে, মার দেখি, আরও মারতে পারিস কিনা। ভারত সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় যেভাবে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছে, তারপরও বোধ হয় তাদের শিক্ষা হয়নি। মার খাওয়ার ভারতীয় জাতিকে সবসময় মারের মধ্যেই রাখতে হয়। কিছুটা সময়ও তাদের নিস্তার দিলে তারা আবার মার খাবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ভারত চিকেন স্নেকের কাছে সামরিক মহড়া দিচ্ছে, জানান দিচ্ছে প্রতিবেশীদেরকে যে তারা হারেনি, শক্তি সঞ্চয় করছে। তাদের যে কয়টা পারমাণবিক বোমা বা অস্ত্র রয়েছে তার রক্ষণাবেক্ষণ করার জন্য বা ডেভেলপমেন্ট করার বাইরে থাকা পারমাণবিক উপাদানও দেশের বাইরে সরবরাহ করে এবং বৈদেশিক অর্থ আয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ভারতের মাস্তানি ও যুদ্ধ এবং অস্থিরতা উস্কে দেওয়ার অপরাধে আন্তর্জাতিক আইনে অপরাধী করে তাদের। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তাদেরকেই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। যাই বলুক ভারত, তাদের নাকে খত দেবার আরেকটি খবর নতুন করে এসেছে যে তাদের আরও অতিরিক্ত একটি যুদ্ধবিমান ভূপাতিত করে নিচে পড়া ভারতকে আবার নখর দিয়ে চিমটি কেটে পাকিস্তান জানিয়ে দিয়েছে পাকিস্তান ভারতকে করুণা করে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়নি। ভারতীয় সাধারণ জনগণের করুণার্তি আর ট্রাম্পের অনুরোধে এই যাত্রায় ক্ষমা বা সময় দিয়েছে নিঃশ্বাস নেবার। ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছিল তিস্তা প্রহার। গত সপ্তাহে বৃহস্পতিবার 8 মে থেকে শনিবার 10 মে অর্থাৎ 3 দিন ধরে যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই, অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র 17 কিলোমিটার চওড়া যে সরু অংশটি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে। বৃহস্পতিবার 15 মে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিস্তা প্রহার এক্সারসাইজে নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি এবং যুদ্ধের প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেন, এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতায় আরও একবার ভ্যালিডেট অর্থাৎ বৈধতা দেয়া এই কাজটি করেছে, যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে কখনোই হয়নি। লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে। এই বিশ্লেষক বলেন, এর মধ্যে একটা সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো আছে, যেটা অবশ্যই বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না। ভারত পাকিস্তান গোলাবারুদের উত্তাপ শেষ হতেই চাঙ্গা হয়ে উঠেছে দুদেশের শীতল যুদ্ধ। রণাঙ্গনে বিরতির পর পাল্টাপাল্টি অভিযোগ দোষারোপে চলছে নতুন বাকযুদ্ধ। পাকিস্তানকে দায়িত্বজ্ঞানহীন পরমাণু রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সম্ভারকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে আনার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে চুপ নেই পাকিস্তানও, পাল্টা অভিযোগ তুলে বলেছে পারমাণবিক উপাদান পাচারের আঁতুড় ঘর ভারতই। আরও দাবি করেছে ভারতের ভেতরে এক বিপজ্জনক কালোবাজারি নেটওয়ার্ক সক্রিয়, যা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। যুদ্ধের ময়দান ছেড়ে দুই দেশের এ দ্বন্দ্বে উদ্বিগ্ন বিশ্ব।
পেহেলগামে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত পাকিস্তান। বৃহস্পতিবার শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন তুলে বলেছেন, একটি দায়িত্বহীন ও উগ্র রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ সেটি নিয়ে বিশ্বকে ভাবতে হবে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র IAEA এর সরাসরি নজরদারিতে আনা উচিত বলেও দাবি করেছেন তিনি। এর কয়েক ঘণ্টা পরে পাল্টা জবাব দেয় পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের মন্তব্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক সক্ষমতা নিয়ে ভারতের হতাশা ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে। পাকিস্তানের দাবি, যদি সত্যি উদ্বেগের কিছু থাকে তবে তা ভারতেরই। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের চুরি এবং অবৈধ লেনদেনের ঘটনা বারবার ঘটেছে, যা একটি সক্রিয় কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিত দেয়। গত বছর ভারতের দেরাদুন শহরে 5 ব্যক্তি ধরা পড়ে, যাদের কাছ থেকে ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র BARC থেকে চুরি হওয়া একটি তেজস্ক্রিয় যন্ত্র উদ্ধার করা হয়। পরে আরেকটি দল ধরা পড়ে, যাদের কাছে ক্যালিফোর্নিয়াম নামক অত্যন্ত তেজস্ক্রিয় ও বিষাক্ত উপাদান ছিল, যার বাজার মূল্য প্রায় $10 কোটি। এছাড়া 2021 সালেও ক্যালিফোর্নিয়াম চুরির 3টি ঘটনা রেকর্ড করা হয়। পাকিস্তান বলেছে, এ ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে ভারত পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায় এবং IAEA এর কাছে আহ্বান জানিয়েছে, ভারতের পারমাণবিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হোক। একই সঙ্গে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। এসব ধারাবাহিক ঘটনা ভারতের পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে এবং দেশটির ভেতরে সংবেদনশীল দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের একটি কালোবাজার সক্রিয় রয়েছে বলে ইঙ্গিত দেয়। পাকিস্তান এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। পাশাপাশি ভারতকেও তার নিজের পারমাণবিক স্থাপনা ও অস্ত্র ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজনাথ সিং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর 15 কোর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বিশ্ব জানে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য কতটা নিখুঁত এবং তারা যখন আঘাত হানে তখন শত্রুরাই হিসাব রাখে। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কতটা দৃঢ় তা বোঝা যায় এই কথায় যে আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের তোয়াক্কা করিনি। রাজনাথ সিং আরও বলেন, গোটা বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই, এমন এক দায়িত্বজ্ঞানহীন ও উশৃঙ্খল দেশের হাতে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? তিনি আরও বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে নেওয়া উচিত। মূলত তার এই বক্তব্যেরই পাল্টা জবাব দিয়ে নিন্দা জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী PAF উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান সহ 6টি ভারতীয় যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ দাবি করেন। কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরীফ গত 6 এবং 7 মে রাতে 6ষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিদর্শনকালে শাহবাজ শরীফ বলেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। বিধ্বস্ত বিমানগুলির মধ্যে 3টি রাফায়েল যুদ্ধ বিমান, একটি সুখোই Su-30, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000 অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট 85টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরায়েলি নির্মিত হেরন UAV এবং 84টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে। এর আগে পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনী PAF এর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে। AVM আওরঙ্গজেব
ভারতীয় আগ্রাসনের কার্যকর প্রতিক্রিয়ায় PAF এর কর্মক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেন, PAF শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়েই পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছি এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। তিনি বিস্তারিতভাবে বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আগত সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। PAF সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং ধ্বংসের কৌশল প্রয়োগ করেছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। ওই হামলার জেরে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। 7 মে থেকে 10 মে পর্যন্ত টানা 4 দিন পাল্টাপাল্টি হামলার পর অবশেষে যুদ্ধবিরতি হয় দুই দেশে। তবে যুদ্ধবিরতি হলেও এখনও দুই দেশের উত্তেজনা তুঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের টানা 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই গোলাগুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের অর্থাৎ AJK এর বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফায়েল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা এবং 40 বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।